যুক্তরাষ্ট্রে দুই বাংলাদেশি শিক্ষার্থী খুনের ঘটনায় চলমান অভিযানে আরেকটি মরদেহের কিছু অংশ উদ্ধার করেছে পুলিশ। ধারণা করা হচ্ছে এটি নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ। এদিকে লিমন বৃষ্টি নিখোঁজের আগেই লাশ গুমের কৌশল জানতে কৃত্রিম বুদ্ধিমত্তা চ্যাট জিপিটির সহায়তা চেয়েছিলেন অভিযুক্ত হিশাম আবু গারবিয়ে। তার জিজ্ঞাসাকে ভয়াবহ প্রশ্ন বলেও মন্তব্য করেছিল চ্যাট জিপিটি। ফ্লোরিডায় বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ উদ্ধারে অভিযান চালাচ্ছে স্থানীয় প্রশাসন। তবে হিলসবরো কাউন্টি শেরিফের কার্যালয় জানায়, জামিল আহমেদ লিমনের মরদেহ যেখানে মিলেছে সেই হাওয়ার্ড ফ্রাঙ্কল্যান্ড সেতুর দক্ষিণ এলাকায় একটি মরদেহের খণ্ডিতাংশ উদ্ধার করেছে পুলিশ। মরদেহটি কার সেটি এখনও নিশ্চিত নয়, তবে পরিচয় শনাক্তে কাজ করছেন তদন্তকারী কর্মকর্তারা। তবে ধারণা করা হচ্ছে এটি নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ। এই দেহাবশেষ যে বৃষ্টির সেটা বলার কোনো সুযোগ নেই এই মুহূর্তে। এটা মেডিকেলে পরীক্ষা সম্পন্ন হচ্ছে, প্রক্রিয়া চলছে। পরীক্ষার বা অন্যান্য কার্যক্রম, ডিএনএ টেস্ট বা অন্যান্য কার্যক্রম সম্পন্ন হলে পুলিশের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হবে। যে দেহাবশেষ উদ্ধার করা হয়েছে, পুলিশ যেটা উদ্ধার করেছে বলে জানিয়েছে, সেটা কার দেহাবশেষ এই মুহূর্তে বলার কোনো সুযোগ নেই। আমরা যা প্রত্যাশা করছি সেই প্রত্যাশার সঙ্গে মিলবে কিনা আমরা জানি না। আমরা অপেক্ষা করছি। অপেক্ষা করা ছাড়া এই মুহূর্তে আমাদের আর কোনো কিছু করার নেই। Hisham Abu Garbi here. যুক্তরাষ্ট্রে দুই বাংলাদেশিকে হত্যার আগে পরে চাঞ্চল্যকর নানান কর্মকাণ্ড করেন সন্দেহভাজন হিশাম সালেহ আবু গারবিয়ে। পুলিশের নথি অনুযায়ী দুই বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন ও নাহিদা সুলতানা বৃষ্টি নিখোঁজের 3 দিন আগে সন্দেহভাজন ওই ব্যক্তি কৃত্রিম বুদ্ধিমত্তা চ্যাটবটকে জিজ্ঞেস করেন কয়েকজনকে আবর্জনা ব্যাগে ভরে ডাস্টবিনে ফেললে কি ঘটতে পারে। উত্তরে চ্যাটবট জানায় প্রশ্নটি ভয়াবহ শোনাচ্ছে। খুনের আগের দিন গাড়ি যানবাহন শনাক্তকরণ নম্বর পরিবর্তন এবং লাইসেন্স ছাড়া বাড়িতে বন্দুক রাখার বিষয়েও চ্যাটবটকে প্রশ্ন করেন তিনি। এছাড়া স্নাইপার বন্দুকের শব্দ নিয়ে জিজ্ঞেস করেন ওই সন্দেহভাজন। পুলিশ জানায়, ফ্লোরিডার একটি ব্রিজ এলাকার পাশে আবর্জনার ব্যাগের ভেতর থেকে বাংলাদেশি শিক্ষার্থী লিমনের মরদেহ উদ্ধার করা হয়। মরদেহে ছুরিকাঘাতের চিহ্ন ছিল। লিমনের অ্যাপার্টমেন্টে মেলে রক্তের দাগ। ওই অ্যাপার্টমেন্টেই বাস করতেন 26 বছর বয়সী সন্দেহভাজন আবু গারবিয়ে। ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা এলাকায় বাংলাদেশি 2 পিএইচডি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন ও নাহিদা সুলতানা বৃষ্টি গেল 17 এপ্রিল নিখোঁজ হন। বিচার শুরুর আগ পর্যন্ত তাদের হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেফতার সন্দেহভাজন আবু গারবিয়েকে কারাগারে রাখার আবেদন করেছেন তদন্ত কর্মকর্তারা। জাহিদুর রহমান, স্টার নিউজ।